যদি তুমি মুসলমান হও, যদি তুমি ইমানদার হও, যদি তোমার বাবা মুসলমান হয়, যদি তোমার অন্তরে মরার চিন্তা হয়, যদি আখিরাতে ওঠার বিশ্বাস তোমার অন্তরের মধ্যে থাকে, এমন নেতা বানাইব যিনি হবে আবু বকরের মতো, ওমরের মতো। লোক মারা গেল, আবু বকর নেতা হয়েছেন, উনি জানাজার ইমাম হয়েছেন। তার মানে মুসলমানদের নিয়ম হলো, কোনো যদি প্রজা মারা যায় সর্বপ্রথম মাসলা অনুযায়ী নিয়ম হলো রাষ্ট্রপ্রধানের, এরপরে উনি না থাকলে এরপরে মন্ত্রী, উনি না থাকলে তারপরে এমপি, উনি না থাকলে তারপরে চেয়ারম্যান, উনি না থাকলে উপজেলা ভাইস চেয়ারম্যান, উনি অনুপস্থিত থাকলে এরপরে ইউনিয়নের চেয়ারম্যান, এরপরে উনি না থাকলে মেম্বার, এরপরে মেম্বার না থাকলে হুজুর। মাসআলা কইলাম, তাহলে হুজুর কত পরে? ঠিক করছেন? আর এখন লোক মারা যায়, হুজুর আপনি আগে যান, পরের লোকরে আগে দেই, কারণ নেতারে দেখলে আসরের নামাজ পড়বো না মাগরিব পড়বো, আল্লাহই জানে। ওযু আছে কিনা তাও তো সন্দেহ। আছে না নাই? আছে না নাই? এই জন্য এগুলো চোখ থাকতে অন্ধ, সুম্মুন বুকমুন উম্মুন। কথাটা কার? কিছু মানুষ আছে চোখ থাকতে অন্ধ, কান থাকতে ঠসা, আবার অন্তর আপনার মুখ থাকতে বোবা, এমন লোক আছে না নাই? পৃথিবীর মানুষ, এইটা হলো 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা জাহান্নামে যাবে। 3 নাম্বার রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু কান দ্বারা কোরআনের ভালো ভালো কথাগুলো শোনে না, হেদায়েতের কথাগুলো শোনে না, নবীর হাদিসের কথা শ্রবণ করে না, দুনিয়ার সব ফালতু স্লোগানগুলো শুনবে, গান বাজনা শুনবে, মরিয়মের গান, নসিমনের গান, হিন্দি গান, উর্দু গান, ফার্সি গান। আবার দেখবেন যুবকরা রাস্তা দিয়ে যাবে, ওই সময়তেও কানের মধ্যে হেডফোন আছে না নাই? ইয়ারফোন আছে না নাই? গাড়ি চালায় তাও আছে। এই জন্য পিছন দিক দিয়ে বাস বলে ফিফি, ও কিছুই শোনে না, এই জন্য দিছে একবারই আছে, এ গাড়ি আছে এই জায়গায়, ও গেছে দক্ষিণ চড়া। কথা কয় না? যদি বলে যুবকরে কানের মধ্যে হেডফোন ইয়ারফোন কি লাগাইছো, বলে হিন্দি লাগাইছি। কি লাগাইছে? আজকে যুবকদের কানে হিন্দি গান আছে রে। সব যুবক না, এমনও যুবক আছে আমার আল্লাহর ওলি হয়ে গেছে। আজকে যারা গান শুনতেছে যুবক ভাইরা, তোমাদের জন্য বলছি, তোমার কানের মধ্যে কি শোনা যাবে আর কি শোনা যাবে না, কত ডেসি সেন্টিমিটার আওয়াজ তোমার কান সহ্য করতে পারবে? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে এই কানটা দুনিয়ার জমিনের কেউ দেয় না, আমি আল্লাহ দিয়েছি। এই কান কি শুনলে বেশি দিন ভালো থাকবে আমি আল্লাহ ভালো জানি। এই জন্য আমি আল্লাহ কোরআন নামক এই বাণী দিয়ে দিলাম। এই কোরআনটা যত বলবি জবানের বরকত হবে, যত শুনবি তোর কানটা ভালো থাকবে, যত গান শুনবি কানটা পয়সা যা। এরকম ঠসা পেলে আর আছে না নাই? সারা জীবন গান শুনছে, বিয়ের আগেই ঠসা। একজন কয় আসতেছে শ্বশুর, ও কয় কেশুর। আসতেছে আর ও কয় এইটা বড় ভাই, কয় আমি যাই। কেরে জামে এইটা আবল তাবল কয় কানের মেশিন লাগাই নাই। লাগা কার মেশিন লাগে, হঠাৎ করে দেখে বাড়িতে ব্যাটারি ধুয়ে গেছে, তাহলে ওর অবস্থা কি চিন্তা করেন। বন্ধুরা তখন কয় খবরদার মুখ খুলবেন, আমি ইশারা করে যা করবো তাই করবো, বাইতলা ব্যাটারি লাগাবো, তারপরে বাসা। দুনিয়ার ময়দানে যে আমল করো না কেন, কিয়ামতের দিন আমি আল্লাহ বিচারের সম্মুখীন তোমাদের করে দিব, বিচারের সম্মুখীন করে দেওয়া হবে। ওই বিচার করে 2টা পথ তোমাদের সামনে খোলা হবে, একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। যে কোনো এক দলে তোমাকে যেতে হবে, নাই জান্নাতি হয়ে যাইবা, নাই জাহান্নামী হইবা। কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিন কোনো আমল করার সুযোগ দেব না, কবরের মধ্যেও কোনো আমল করার সুযোগ থাকবে না রে বান্দা বান্দি। তোমরা দুনিয়ার ময়দানে যে আমলগুলো করেছ, এই কাজের উপরেই ডিসাইডেড করা হবে লোকটা জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে। কবরে গেলে আর কোনো আমল করা যাবে?
কথা আমার বুঝতে পারেন? একটু অ্যান্সার দিলে খুশি হবে, না এলে ওয়াজ কিন্তু নিচের দিকে যাবে। কথা কি বলা যাবে নাকি? বলবেন বলবেন একটু। সম্মানিত ভাইয়েরা, পথ কয়টা হবে? একটা জান্নাতি আর একটা। এই জান্নাত এবং জাহান্নামে যাইতে গেলে দুনিয়ার আমলের উপরেই বিচার করবেন আল্লাহ। কবরে গেলে আর কোনো আমল করার সুযোগ থাকবে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, ইজামাতাল ইনসানু ইন কাতানুহু আমালা। দুনিয়ার উম্মত শুনে নাও, মানুষ যখন মারা যায় দুনিয়ার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনি ইচ্ছা করলেও আর নামাজ পড়তে পারবেন না, হজ করতে পারবেন না, যাকাত দেওয়া যাবে না, ইচ্ছা করলে আর আলেমদের সাথে থাকা যাবে না। কবরে যাওয়ার পর ইচ্ছা করলে আর কোরআন পড়া যাবে না, কোরআন ওনাদের সাথেও থাকা যাবে না। কোরআন বাস্তবায়নের কাজে আর নিজেকে আপনি ইনক্লুড করতে পারবেন না। সুযোগ আছে ততদিন, হায়াতের জিন্দেগি বেঁচে আছে যতদিন। এই জন্যই রব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ তোমাদের হুঁশিয়ার করে দিলাম, ওই কিয়ামতের দিন আমি আল্লাহ এই দুনিয়ার আমলের উপরে বিচার পরিচালনা করব। এটা মনে রেখো না, এটা ধারণা করো না দুনিয়ার ময়দানে তোমাদের বিচার হয় বান্ডিল দেখে। কথা বলে না? এরকম বিচার আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে বিচার হয় কার? ভাই ভাইয়ের চেহারা দেখে বিচার হয়। কোন গোষ্ঠীর পোলা, এই গোষ্ঠী দেখে বিচার হয়। ঠিক কেনা বলেন? আল্লাহ পাক ডাক দে বলে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ গোষ্ঠী দেখে বিচার করব না, বান্ডিল খেয়েও বিচার করব না, কোন নেতার পরিচয় বিচার করব না। আমি আল্লাহ এমন বিচার করব রে, আমার মতো বিচারক পৃথিবীর জমিনে তোমরা একটাও খুঁজে পাবা না। ঘোষণাটা কার? দলিল আছে না নাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। রব্বুল আলামিন বলছেন, আমার চাইতে উত্তম বিচারক আর কেউ নাই। আমি আল্লাহর সবচাইতে উত্তম বিচারক হয়ে কিয়ামতের দিন বিচার পরিচালনা করব। এই বিচার করতে যাইয়া ওয়াহুম লা ইউজলামুন, এতটুকু অবিচার আমি আল্লাহ কারো প্রতি করব। তুমি যতটুকু গুনাহ করেছো ততটুকু দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনে আমি আল্লাহ পরিপূর্ণ প্রতিদান বুঝায় দেব। ও পৃথিবীর মানুষ, গভীর রাত সবাই ঘুমিয়ে পড়েছে। সবাই ঘুমিয়ে পড়ে যাওয়ার পরে এই রাত্রে তুমি নিশি রাত্রিতে কেউ দেখলো না, হঠাৎ করে খেয়াও জাল একটা নিয়া প্রতিবেশী বড় পুকুরের মধ্যে খেয়াও দিয়ে কয়েকটা মাছ তুইলে তুমি বাড়িতে নিয়ে গেলা। এইটা পৃথিবীর কেউ দেখলো না, কেউ বিচার করলো না। কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন বলেন তো বিচার করবে কি করবে না? কেউ যেটা দেখে না দেখে কে? জোরে, আরো জোরে। কেউ যেটা শোনে না শোনে কে? আমি বলি না দলিল আছে? আল্লাহু সামিউম বাসীর। রব্বুল আলামিন দলিল দেখাচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার ময়দানে তোমার বাবা দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বন্ধু দেখে না। ও বান্দা বান্দি যুবকেরা শোনো, তুমি যে ল্যাপের নিচে ল্যাপ মুড়ি দিয়ে ফ্রি ফায়ার পাবজির মধ্যে সারা রাত কোপাইতেছ, এইটা তোমার আব্বা মা না দেখলেও একজন দেখে। জোরে বলেন তিনি কে? দেখে কি দেখে? তাহলে সুদখোরকে আল্লাহ দেখে না, ঘুষখোরকে দেখে না, টেন্ডারবাজকে দেখে না, খোয়াসরকে দেখে না, রডসরকে দেখে না। সবগুলোকে আল্লাহ এই দিন বিচারের আওতায় আনবেন। আনার পরে আল্লাহ পাক ডাকতে বলবে, ও বান্দা বান্দি, ওপেন ইউর রেকর্ড বুক।
তোমার আমলনামা খোলো, পৃথিবীর মানুষ খুব অন্তরটা নরম করে আলোচনাটা শুনবেন। আশা করা যায় আলোচনাটা অন্তরের মধ্যে গেলে আপনি হয়তো কিছু পরিবর্তন হবেন। আমি আপনাকে হাত ধরে জান্নাতে নিয়ে যেতে পারবো না, তবে আমার দায়িত্ব কোরআন হাদিস বলে আপনার মনটা নরম করে হয়তো আমি হেদায়েতের পথে আনতে। হেদায়েত দিবেন কে? এই জন্য কোরআনের কথাটা একটু দিল নরম করে শ্রবণ করেন, দেখেন তো আপনি হেদায়েত পান কিনা। কারণ আমরা তো আল্লাহর কাছে হেদায়েত বারে বারে চাই, কিন্তু মসজিদ থেকে বাহির হওয়ার পরে আইল ছাটি। তার মানে স্লোগান একরকম, ভোট দেই আর এক রকম। কথা কয় না? এরকম মানুষ এলাকায় আছে না নাই? জহরের নামাজ জামাতে পড়ে, মুসল্লি একেবারে খারাপ না। নামাজ পইরা কোদাল একটা কাঁধে নিয়া ইরিগ্রেশনের সময় ইরিরালে কোপ দিছে। আমাদের এলাকায় বলে স্যালান্সি কোপ। কি কোপ? কথা আসতে বললে মনে হবে এই দলে লোক বেশি আছে না নয়। এমন কোপ দিছে আলীর সাদি নাই করে হালাইছে, সাদি নাই। আর একজন যদি ওইভাবে কোপ দেয়, মানুষ যাওয়া দূরের কথা, সাপ যাওয়ার সময় অস্তাক ফের পড়বে। এরকম কোপাইনের লোক আছে না? অথচ নামাজের মধ্যে চাই কি জানেন? সুন্দর কণ্ঠে আল্লাহকে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমারে মুস্তাকিম দাও। মুস্তাকিম কি? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ ওই পথ যেই পথে তোমার প্রিয় ভাজন গেছে, সাহাবা আজমাইন গেছে, তাবে তাবিন গেছে। তাবে তাবিন কোনোদিন স্যালান্সি কোপ দিছে? কথা কয় না। আল্লাহর নবীর সাহাবীরা একটা টাকার সুদ খেয়েছে। জোরে বলা লাগবে, খাইছে। আল্লাহর নবীর সাহাবীরা বিয়ে করে যৌতুক নিছে, ওজনে কম দিছে, চগলখড়ি করছে, ভাই ভাই দ্বন্দ্ব লাগাইছে, দুধের মধ্যে কি পানি মিশাইছে? আল্লাহর নবীর মহিলা সাহাবীরা কোনোদিন বেপর্দায় ঘুরছে নাকি? আল্লাহর নবীর সাহাবী কোনোদিন রাষ্ট্রের সম্পদ মেরে খাইছে নাকি? আর এইগুলা আমরা করব, আর আল্লাহর কাছে শুধু বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কয় তোর স্লোগান আর ভোটের সাথে মিল নাই। কবরে আইসা দেখ বাটাম রেডি আছে। কি রেডি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ওই দিন বলবে, ও বান্দা, ওপেন ইওর রেকর্ড বুক, খোলো তোমার আমলনামা, খোলো আমলনামা। বান্দা এমন করে খুলে ফেলবে, আমার দিকে একটু লক্ষ্য করেন সম্মানিত সুধী। এইভাবে আমলনামা খুলবে রে, যে আমলনামাটা লিখেছে দুইজন ফেরেশতা। বলেন তো এই দুইজন ফেরেশতা আমাদের কান্দে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কথাটা কার? রব্বুল আলামিন বলছে, পৃথিবীর মানুষ শোনো, দুই কান্দে দুইজন সম্মানিত রাইটার। এইটা তাদের নাম নয়, এইটা তাদের উপাধি। আমরা মনে করি দুইজনের নাম। না না না, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে দুইজন লেখক। আল্লাহ দুইজন সম্মানিত রাইটার কান্দের মধ্যে ফিট করে দিয়েছেন। ওরা তাই লেখে, তুমি আমি যা করি, ভালো করলেও লেখে, খারাপ করলেও লেখে, সালাম দিলেও লেখে, গিবত করলেও লেখে, তসবিহ পড়লেও লেখে, গালি দিলেও লেখে, সুদ খাইলে লেখে, হারাম হালাল খাইলে লেখে, ব্যবসা করলেও লেখে, আপনার ডয়ের ব্যবসা করলেও লেখে। ও পৃথিবীর মানুষ, নামাজ না পড়লেও লেখে, তাহাজ্জুদ পড়লে রাত্রে বেলাও লেখে। আল্লাহু আকবার। আপনি ঘুমায়া যান, কিরামান কাতিবিনের কোনো ঘুম।
এই কেরামান কাতিবিন একটা আমলনামা তৈরি করে দিয়েছে, বান্দা কিয়ামতের দিন ওই আমলনামা খুলবে খুলবে খুলবে, খোলার পরে ওই আমলনামার দিকে সুন্দর করে তাকাবে আর চোখের পানি ঝরঝর করে ফেলে কাঁদবে। আল্লাহ পাক ডাক দিবে, বান্দারে তোমার আমলনামার দিকে তাকিয়ে তাকিয়ে কান্দো কেন? ওই দিন বান্দা বান্দি বলবে, আল্লাহ মালি হাজাল কিতাব, এমন কি কিতাব আপনি রচনা করছেন মালিক? নিশি রাত্রিতে মনে মনে একজনকে গালি দিয়েছিলাম, ওই রাতের ডেট সহ কয়টায় গালি দিয়েছি? 12টা 13 মিনিটে 23 সেকেন্ডে গালি দিয়েছি, তাও তো লেখা আছে। আবার একটা দিন ঘুমানোর পূর্বে অথবা রাত 12টায় ঘুম ভেঙে গিয়েছিল, আমি ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করে একটাবার সুবহানাল্লাহ বলেছিলাম। ওই গুনাহ ওই সওয়াবটাও এই কিতাবের মধ্যে লেখা আছে। কি কিতাব আপনি বানাইলেন? আল্লাহ পাক ওই দিন বলবে, বান্দারে নিজের আমলনামা নিজে এবার পড়ো, রিড ইউর রেকর্ড বুক, তোমার আমলনামা পড়ো পড়ো পড়ো। ওই দিন বান্দা বান্দিগুলো নিজের আমল পড়বে আর চোখের পানি ফেলাইয়া কাঁদবে। চোরেরা, বাটপারেরা, ছিনতাইকারীরা, ডাকাতেরা, ভালো করে শুনে যাও। রাষ্ট্রের সম্পদ যারা এই পেটের মধ্যে হাজার হাজার টন হজম করছো, ভালো করে শুনে যাও। আজকে তোমার দিকে আঙ্গুল তুলে কেউ চোর বললে তোমার মেজাজ বড় গরম হয়ে যায়। ওই দিন আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব লোকের সামনে দাঁড়ায়া কোনো মানুষ তোমাকে চোর বলবে না, নিজেই নিজেকে চোর বলবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ওই দিন বলবে, বল তোর পরিচয়। ওই দিন বলবে, আমি চোর। কি বলবে? লেখা থাকবে খাতার মধ্যে। ওই দিন বলবে, আমি চোর, আমি ডাকাত, আমি লুচ্চা। আজকে লুচ্চা কইলে রাগ হয় না? কথা কেন? চোর কইলে রাগ হয় না? আবার চোরের মায়ের বলো গলা আছে না নাই? চুরি করেও জিতবে, কয়াও জিতবে, কেসেও জিতবে। কথা কইলে কয় কথা কলবে পাইরিয়া ভালাইব। কয় কই না? জানিস কোন বংশের ফোলা? আগুনের গোলা। আল্লাহ কয়, আই আগুন ঠান্ডা করার লাগি কবর বানাইছে, আইসে দেখ। কথা কর। পৃথিবীর জমিনে অনেক গরম হলেন আপনি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানালেন, মানুষের সম্পদগুলো মেরে দিয়ে দিয়ে বংশের গরমে আপনি পার পেয়ে গেলেন। আর বললেই বলেন আমি কোন বংশের পোলা, আমি কিন্তু পাইরা ভালাইব। আল্লাহর একজন ফেরেশতা আছে, নাম হলো আজরাইল। আজরাইল অপেক্ষায় আছে। আজরাইল কয়, আমু পারার লাগে রেডি হইতাছি। আজরাইল কিসের লাগে রেডি হইতাছে? তুমি যারে পারো ও হাসপাতালে গেলে ট্রিটমেন্ট করে আবার বাড়িতে ফিরে আসে, কিন্তু আজরাইল যেই দিন পারবে রে, ওই মানুষ আর তার মায়ের কাছে ফিরতে পারবে না, সন্তানের কাছে ফিরতে পারবে না, বাবার কাছে ফিরতে পারবে না, সমাজের মধ্যে ফিরতে পারবে না। ও মনোহারার মুসলমান, তাহলে যে আজরাইল আসার পরে পারার পরে আমরা দুনিয়াতে আসতে পারবো না, ওই আজরাইল আসার পূর্বে খাঁটি ইমানদার মুমিন হওয়ার দরকার আছে না নাই? এবার রেকর্ড বুক খোলা হয়ে যাবে। আল্লাহ জান্নাত জাহান্নামের ফয়সালা করে দিবেন। এই বক্তৃতাটাই আল্লাহ কোরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ওই কিয়ামতের দিন বিচার করার পরে অনেক জিন এবং ইনসান জাহান্নামী হয়ে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য প্রস্তুত রেখে দিয়েছি, তৈরি করা হয়েছে জাহান্নামের জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? কোন দিন আল্লাহ জাহান্নামের জন্য প্রস্তুত করলেন ভালো করে বোঝেন। অনুরূপ সূরার 172 নম্বর আয়াত,
এই সূরারই কিছু কয়েকটা আয়াত পূর্বে গেলে 172 নম্বর আয়াতের মধ্যে আপনারা এই দলিলটা পেয়ে যাবেন। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার দেহ থেকে পিঠদেশ থেকে দুই প্রকারের রূহ বের করলেন। একটা হলো সুন্দর বড় সাদা ধবধবে চেহারা, আর এক দল হলো কালো পিপিলিকার আকারে। ফেরেশতারা আরজি করলেন, ওগো রব্বুল আলামিন, দুই শ্রেণীর রূহ বের করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা শোনো, এই যে সাদা রূহ তোমরা দেখতে পারো, এইটা হলো জান্নাতি, আর ওই কালো রূহগুলো হবে জাহান্নামী। আমার কথা নয়, কথা কার? জোরে বলুন কার? আল্লাহ দলিল দিয়ে বলছেন, ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন জুহুরিহিম যুররিয়াতাহুম। রব্বুল আলামিন বলছেন, বংশধর হিসেবে আমি রব্বুল আলামিন আদমের পৃষ্ঠদেশ থেকে রূহ বের করলাম। জোরে বলেন, কি বের করা হলো? রূহ বের করা হলো। আল্লাহ স্পর্শ করলেন, একদল রূহ বের হয়ে গেল ডান পাশ থেকে, এরা হবে ডানপন্থী। আর একদল টাচ করলেন বাম পাশ থেকে, বের হলো কালো পিপিলিকার আকারে, এরা হলো জাহান্নামী। পৃথিবীর মানুষ আলোচনা শোনার পরে অনেকেই বলবেন, হুজুর তাহলে আমাদের আমল কইরা লাভ কি? যদি ভাগ্যে থাকে এমনিই তো জান্নাতে চলে যাব। না 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 না, আলোচনা শোনার উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষ আল্লাহ আমার ভাগ্যে কি লিখেছেন এটা আমি জানি না, তবে সদা সর্বদা ভালো কাজ করে যাওয়ার প্রচেষ্টা করার দরকার আছে না নাই? মনে রাখবেন, নবী বলছেন একটি হাদিসের মধ্যে, শেষের কাজ দ্বারা আল্লাহ বিচার করবেন লোকটা জান্নাতি না জাহান্নামী। অনেক সময় শেষের কাজ যার ভালো হবে সে জান্নাতি হয়ে যাবে। আরো আসতে বলেন, মৃত্যুর পূর্বে যার কাজ ভালো হবে সে জান্নাতি হয়ে যাবে, মৃত্যুর পূর্বে যার কাজ খারাপ হবে সে জাহান্নামী হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ আমল করতে 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 তার আর জান্নাতের মধ্যে 1 বিঘত হাত পরিমাণ যা আপনার দূরত্ব আছে, এমন সময় লোকটা একটা খারাপ কাজ করবে, লোকটা জাহান্নামী হয়ে যাবে। আর একটা লোক জাহান্নামের কাজ করতে 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 জাহান্নাম আর তার মধ্যে 1 বিঘত জায়গা ফাঁকা আছে, গ্যাপ আছে, এমন সময় লোকটা একটা ভালো কাজ করার কারণে জান্নাতি হয়ে যাবে। হাদিস শোনার পরে এইবার তো বলবেন, হুজুর তাইলে ভালা কইরে লাভ কি? এখন থেকে আরো খাবো, মাথা লইব, আরো দেব, কোপাইব, ওজনে কম দেব, মরার আগে ভালো কইরে জান্নাতে যাব নাকি? শুনে কি এইটা বুঝছেন? এই হাদিসের উদ্দেশ্য হলো সব সময় ভালো কাজ করার প্রচেষ্টা চালানো, কারণ কোনটা আপনার শেষ কাজ এইটা আল্লাহ ছাড়া কেউ জানে, কথা বলে না, জানে। এই জন্য প্রত্যেকটা কাজ ভালো কাজ করার নিয়াত করা, যা করেছি করেছি তওবা করে ফিরে আসা, অন্যায় করেছি আর করব না, খারাপ করেছি আর করব না, আমি সমাজের মধ্যে ত্রাস ছড়িয়েছি আর ছড়াইব না, আমি মানুষকে আঘাত করেছি আর করব না, দলাদলি করেছি আর করব না, অহংকার করেছি আর করব না, হিংসা করেছি আর করব না। এখন থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কাজ করে সমাজে বসবাস করব। ঠিক কিনা বলেন? এই প্রচেষ্টা করার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, ভালো করে বোঝেন, জান্নাতি আর জাহান্নামী হবে আল্লাহ পাক নিজে বলছেন, আমি 1 শ্রেণীর জিন এবং ইনসানকে প্রস্তুত রেখেছি জাহান্নাম ভরার জন্য, তবে বান্দা 3 শ্রেণীর কাজ যদি দেখতে পাও বুঝবা ওই লোকটা দুনিয়াতে জাহান্নামী। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দুনিয়াতে আমাদের এলাকায় প্রশাসন আছে না নাই? পুলিশ বাহিনী আছে না নাই? র্যাব বাহিনী আছে না নাই? সেনাবাহিনী আছে না নাই? নৌবাহিনী আছে না নাই?
এ ভাই, প্রত্যেকটা বাহিনীর ড্রেসের কালার একই রকম, কিন্তু এই লোকটা কোন গ্রেডে আছে, কোন অফিসার পদে আছে, তার এই সিনার মধ্যে তারকা দেখলেই বোঝা যায়। একটু কথা বলতে হবে প্লিজ, না হলে আমি মোনাজাত দেব। কিন্তু এমনি ওয়াজ নিচের দিকে যাইতেছে, খুব চেষ্টা করে তুলতেছি, এরপরেও যদি মুখে উর্ক দিয়ে রাখেন, সত্যি কথা কইতেছি, ঘুম এসে যাব। কি বলা যাবে? বলা যাবে, কথা বলা যাবে। এই কাঁধে প্রত্যেকটা অফিসারের একটা র্যাঙ্কের স্টার দেওয়া হয়, ড্রেসের কালার এক, কিন্তু ওরে এই স্টার দেখে বোঝা যায় লোকটা কোন গ্রেডে আছে, কোন পদে আছে, ঠিক কিনা? পুলিশদেরও চেনা যায় কি যায় না? পোশাকের কালার এক, কিন্তু তার এই স্টার দেখে বোঝা যায় এইটা হাবিলদার আর এইটা ওসি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে, মুমিন চেনার কিছু বৈশিষ্ট্য আমি আল্লাহ দিয়ে দিলাম। قد أفلح المؤمنون। মুমিনদের বৈশিষ্ট্য আমি আল্লাহ দিয়ে দিলাম। মুমিনদের শরীরের মধ্যে যদি তোমরা তাকাও, তাদের গেটআপ দেখেই বুঝতে পারবা লোকটা বড় ইমানদার, লোকটা বড় মুমিন। তার চলাফেরা বুঝলেই রিসার্চ করলেই পাওয়া যাবে সে মুমিন। তার মানে মুমিন সেনার যেমন বৈশিষ্ট্য আছে, র্যাঙ্ক আছে, স্টার আছে, বলেন তো কাফের সেনার, জাহান্নামী মানুষ সেনার সূত্র আছে না নাই? সূত্রগুলো বলে যাচ্ছে আজকের সমাজে, আগামী কাল থেকে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে দেখবেন জাহান্নামী মানুষ কারা। বলবো? এতে যদি আমার বাপ পেছে যায় তাতে কি করার কিছু আছে? তাহলে আমার বাপ পেছে গেলেই ভয় পাই না, আপনার বাপের দেখার টাইম আমার নাই। কোরআন থেকে বলবো কে পেছে গেল ও দেখার টাইম আপাতত আমার। সমস্যা আছে? সূত্র বলতেছে আমার সূত্র নয়, সূত্র কার? বাড়িতে গিয়ে মেলাবেন 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 179। রব্বুল আলামিন ডাকতে বলছেন, বান্দারে, আমি যে কিয়ামতের দিন মানুষগুলোকে বিচার করে জাহান্নামে পাঠাইব, এই জাহান্নামী মানুষের কিছু সিমটম, কিছু চিহ্ন কিয়ামতের আগেই দিয়ে দিলাম। তোমাদের মধ্যে, সমাজের মধ্যে এই মানুষগুলো অবস্থান করে, কোরআনের এই সূত্রগুলো ফেলে দেখবা। যদি এই সূত্রগুলো 100% মিলে যায়, বান্দা বান্দি মনে রেখে দিও, কিয়ামতের দিন ওই মানুষগুলো আল্লাহর। তার ভিতর 1 নম্বর রব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল আলামিন বলছেন জাহান্নামী মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর তাদের এইরকম চরিত্র হবে, সিমটম হবে, চেনার আপনার চিনতে পারবেন, তাদের অন্তর থাকবে কিন্তু তারা বুঝবে না। অন্তর থাকবে, কি বুঝবে না? কি বুঝবে না? কোরআন বুঝবে না। কি বুঝবে না? জোরে বলেন, আরো জোরে। এই অন্তর দ্বারা শেফালির মার মোহাব্বত বোঝে, আছে না নাই? আবার যার মেয়ের নাম শেফালি আবার মাইন্ড করবেন না, বুঝানোর জন্য বলছি। এই অন্তর দ্বারা জন্নার মার মোহাব্বত বোঝে, এই অন্তর দ্বারা টুনটুনির গান বোঝে, এই অন্তর দ্বারা পৃথিবীর জমিনের সব মোহাব্বত বোঝে, অন্তর দ্বারা খাবারের কোয়ালিটি বোঝে। পদ্মা মাছ ভালো স্বাদ, বোয়াল মাছ ভালো স্বাদ, এই জন্য দাওয়াতে গেলে পুঁটি মাছ পাতেই নেয় না, শুধু বোয়াল আর পদ্মা সাটাইতেছে। কথা কয় না? এই অন্তর দ্বারা লেখাপড়া করা লাগে না। 3 চেরানের গোস্ত দেওয়া হলো, একটা গরুর গোস্ত, একটা খাসির গোস্ত আর একটা ব্রয়লারের গোস্ত। যদি বলা যায় চাচা কি খাইবেন, চাচার কি অনার্স করা লাগে? অনার্স ছাড়াই কয় গরু দে আগে, সাঁটায় নেই। জাগা যদি বাসে তাইলে ব্রয়লার লেবো, তবে 1 টুকরা। তোমার অন্তর দিয়ে তুমি গরুর গোস্ত বোঝো, ব্রয়লার ছেড়ে দাও। তুমি দেশি মোরগ বোঝো,
কক ছেড়ে দাও। দুনিয়ার জমিনে তুমি তোমার ভাগটা বুঝে নিলা, জমির যেইটা বড় দেখ ওইটা তুমি চাও। তোমার সম্পদ যেটা বড় বাপের আছে, বাপ মারা যাওয়ার পরে ওই সম্পদের আশা তুমি করো। এর জন্য অনার্স মাস্টার্স করা লাগে না। যখন কোরআনের কথা বলা হয় তখন শুধু বলে হুজুর মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু বুঝি না। আছে না? আল্লাহ কয় মুখ্য সূক্ষ্ম হয়েছে সেই জন্য আযাব দুই গিয়ে রইব, ডাবল। কয়টা? আমি বলি নাই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি হাদিসের মধ্যে বলেন প্রত্যেকটা মুসলমানের জ্ঞান অন্বেষণ করা ফরজ। কোন জ্ঞান অন্বেষণ করা ফরজ এটা আমি বলি নাই, নবীজি বলেছেন। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন 5 শ্রেণীর জ্ঞান অন্বেষণ করা ফরজ। এইটা তরক করলে তুমি ফরজের গুনাহ হইব। নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হয়, এই জ্ঞানগুলো ছেড়ে দিলে তোমার অনুরূপ গুনাহ হবে। পৃথিবীর মানুষ, তার মধ্যে প্রথম নাম্বার জ্ঞান হলো কোরআন সুন্নাহর জ্ঞান। যেই জ্ঞান তোমার হালাল হারাম চেনায় দিবে। এইটা জায়েজ করো, এইটা না জায়েজ করা যাবে না। এইটা হালাল খাও, এইটা হারাম খাওয়া যাবে না। আজকে আমি না বুঝার দান্দাবাজ হইয়া সুদের টাকার ব্যবসার টাকার সাথে মিল করে কমাইতেছি। কথা কয় না, আছে না নাই? একজন অফিসার, পুলিশের অফিসার, তো স্ত্রী ভাত খেতে দিছে, কালো ভাত ছেড়ে ছেড়ে খাইতেছে। স্ত্রী আবার একটু নামাজ কালাম পরে আর কি। স্ত্রী ডাকতে বলতেছে ব্যাপার কি, কালো ভাত ছেড়ে দিয়ে খাও কেন? হয় তুমি জানো না কালো ভাত খাও মাকরু? স্ত্রী কইতেছে ও বুঝলাম, তুমি এই মাকরু গুলো ফেলে অরিজিনাল হারাম গুলো খাইতেছো, খাও খাও। এরকম ফতুয়াবাজ আছে না নাই? আসল ঘরে মাসুল নাই, ঠেকির ঘরে সাদোয়া। সম্মানিত হাজরিন, নিজের মধ্যে সুদের টাকা পেট ভরে আছে অথচ মোনাজাতের মাসলা চাই, আছে না নাই? নিজে ঘুষের টাকা দিয়ে ভাত খায়, হারাম খাবার খেয়ে খেয়ে শুকরের সে নাপাক হয়ে যাচ্ছে, অথচ এই মানুষটা আপনার নামাজের মধ্যে যাইয়া বলে হুজুর বলেন তো মোনাজাত করবো কি করবো না, দাঁড়ায় পড়বো না বৈশা পড়বো? ইয়া নবী বৈশা না দাঁড়াইয়া, ওর মধ্যে যে হারাম ঢুকে গেছে এক বিন্দু খেয়াল নাই। কারণ হলো আপনার ভেতরে জ্ঞানের অভাব আছে। কি আছে? 5 শ্রেণীর জ্ঞান অন্বেষণ করা ফরজ। তার মধ্যে 5ম নাম্বার ইমাম ইবনে কাইয়ুম জাওজিয়া বলেছেন মুআমালাত মুআশারাত একটা জ্ঞান আছে, এই জ্ঞান অন্বেষণ করা ফরজ। ও মনোহারার মুসলমান, এই জ্ঞানটা তুমি অর্জন করতে পারো নাই, তোমার সন্তানকে অর্জন করাতে পারো নাই। মুআমালাত শব্দের অর্থ হলো ওজনের জ্ঞান। এই জন্য তো নামাজ পড়ে কিন্তু ডিজিটাল পাল্লায় ডিজিটাল মাইরাছে না নাই? কথা কয় না? আসরের নামাজের পরে দোকানে বসছে, চাল কেনার টাকা দিছে 10 কেজির টাকা, মাইপিয়া দেয় 9.5 কেজি। কথা কয় না? নামাজ কিন্তু 5 ওয়াক্তই পড়ে, তার মধ্যে মুআমালাতের জ্ঞান নাই, ওজনের জ্ঞান নাই। ও পৃথিবীর মানুষ, ওজন কায়েম করা লাগবে ফতুয়াটা কার? জোরে أقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। আল্লাহু আকবার বললেন, আগে শব্দের দিকে তাকান। আল্লাহ নামাজের পূর্বে যেই আকিম দিয়েছেন, ওজনের পূর্বে সেই একই আকিম। তার মানে নামাজ কায়েম করা যেমন ফরজ, ওজন কায়েম করা তেমনি নফল। জোরে জোরে আজকে বালসাবাড়িতে সব দোকানদারের মিটার ঠিক আছে তো? কথা কন না কেবল? তা আপনি মোনাজাত করে করবেন কি কোন? বলেন আপনি মোনাজাতের মাসলা যে চান। আজকে ফল বিক্রেতা থেকে শুরু করে ম্যাক্সিমাম ডিজিটাল পাল্লাগুলো আজকে এবর ফেবর হয়ে গেছে। যদি কিনি 10 কেজি, বাড়িতে এসে দেখি 8 কেজি। যদি কিনি 10 কেজি, বাড়িতে এসে দেখি 9 কেজি। 1 কেজি কি ফেরেশতা নিয়ে গেছে নাকি?
কথা কয় না। এই যে মুআমালাত মানে ওজনের জ্ঞান, মুআশারাত শব্দের অর্থ হলো আচরণের জ্ঞান। ও মনোহারার যুবক ভাই, আজকে তোমাদের মধ্যে এই আচরণের জ্ঞানটা নাই। এই জন্য দাদা বয়সী মানুষ কথা বলে আর নাতি বয়সী মানুষ গাও বিলা রোখে। কথা কয় না আছে না এক সারতে পারি আলাদা কাট, অথচ ওর দাদার চেয়ে বড়। কথা কয় না। তার মানে মুআশারাতের জ্ঞান ওর ভিতরে মা বাবা এই জ্ঞান শেখে নাই, সন্তানকেও শেখায় নাই। আপনি ডাবল গোনা করেছেন, নিজেও ফরজ তরক করেছেন, সন্তানকেও করিয়েছেন। কবরের মধ্যে আপনার আযাব ডাবল হয়ে যাবে। ও দুনিয়ার মা বাবারা, যারা মা বাবা হয়েছেন, এই জন্য আপাতত সন্তানকে 5টা জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? যার মধ্যে 5টা জ্ঞান আছে, ওই মানুষটা কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না। ওই মানুষটা কখনো মা বাবার সঙ্গে উচ্চ নজরে কথা বলবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না। কারণ ওর মুআমালাত মুআশারাতের জ্ঞান আছে, হালাল হারামের জ্ঞান আছে, জায়েজ না জায়েজের জ্ঞান আছে, আযাবের জ্ঞান আছে, নিয়ামতের জ্ঞান আছে। এই জন্য কোনোদিন মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবে না। আজকে বাংলাদেশে যেগুলোই দেখবেন গাও বিলা রোখে, একটারও এডুকেশন লাইন ঠিক না। এই জন্য মুআমালাত মুআশারাত যারা শিক্ষা দেয় তাদের পক্ষে থাকা লাগবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, 1 নম্বর বৈশিষ্ট্য, তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠাবেন দুনিয়ার ময়দানে যাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা বুঝলো না। কি বুঝলো না? এই অন্তর দ্বারা সব বুঝি, খালি কোরআন হাদিসটাই বুঝতে পারলাম না। আবার কোরআনটা বুঝি, যেই কোরআনের আয়াতটা আমার পক্ষে যায় তখন বলি সুবহানাল্লাহ, যেই বিপক্ষে যায় তখন বলে নাউজুবিল্লাহ। কারণ কোরআনের মধ্যে দাওয়াত নেওয়া সুন্নত, হাদিসের মধ্যে দাওয়াত দেওয়া সুন্নাত, আদায় করা ওয়াজিব। এই যে আপনার মাসলাটার দাওয়াত দিছে, খাওয়া লাগবো, মিষ্টি খাওয়া, এইটা জানে মিষ্টি খাওয়া জোরে জোরে। এই জন্য মাঝে মাঝে দাওয়াত খাই আবার কয় বাড়িওয়ালা ভাই সুন্নাত মানেন না আপনি? কি হয়েছে ভাই? আমি সুন্নাত মানি তো। খাবার দিলেন মিষ্টি, ওই ভাই দই আছে, এক বাড়িতেই মনে করায় দিছে, দৌড় দিউ পড়ছে, তাড়াতাড়ি আনেন আমি খাবো। কিন্তু মুখে দেখবেন দাড়ি নাই। কি নাই? যারা হলো না এইবার বড় মিষ্টি খাওয়া সুন্নত বড় না দাড়ি রাখা সুন্নত বড়? বলুন। পণ দিয়ে বিয়ে করান লাগবে ছেলেকে, এইটা সবচেয়ে বড় সুন্নাত। অথচ আমি বিয়া করাই পণ নিয়াত, ওই জায়গায় আমি সুন্নাত মানলাম না। তার মানে আমি হয়েছি ধান্দাবাজ মুসলমান। আমার অন্তর আছে দুনিয়ার সব কিছু বুঝি, শুধু কোরআন বুঝি না, কোরআন ওলাদের চিনি না। আমি জানি এই কাজটা ঠিক হয় না, এরপরও বিরুদ্ধে দাঁড়াই। আমার লিডার কি বলল? ও পৃথিবীর মানুষ, ভালো করে অন্তরের মধ্যে ঢুকাও। পৃথিবীর কোন লিডার কোন কর্মীর পক্ষে ওই দিন সাফাই গাইতে পারবে না। পৃথিবীর কোনো লিডার কোনো কর্মের পক্ষেও দাঁড়াতে পারবে না। কিয়ামতের দিন মানুষগুলো বড় অসহায় হয়ে যাবে। ও পৃথিবীর মুসলমান, এই জন্য আমল যার যার জান্নাত হবে তার তার, গোনা যার যার জাহান্নাম হবে তার তার। এই জন্য দুনিয়া আর ময়দানে বলেন তো দেখি, ওই জাহান্নামের কাতার থেকে ফিরে জান্নাতির কাতারে ওঠার দরকার আছে না নাই? এতদিন যা করেছেন, এখন থেকে আমরা জান্নাতি মানুষ হতে চাই ইনশাআল্লাহ। যে বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, না না, এনাফ এনাফ। ও যুবক ভাই, আগামী দেশ রত্ন হবেন আপনি, আগামী দিনের ডিসি হবেন, এসপি হবেন, আপনারাই হবেন এমপি মন্ত্রী, আপনারাই হবেন চেয়ারম্যান মেম্বার, আপনারা দেশটা পরিচালনা করবেন। আমার সোনার যুবকেরা, তাহলে এই জ্ঞানগুলো অর্জন করে আমার যুবকদেরকে পারফেক্ট মানুষ হয়ে গড়ে ওঠার দরকার আছে না নাই? আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, যে বলল আয় রে তারই সাথে যাব না, আগে ভাবে দেখবো লোকটা কি রকম, ওর ব্যাক রিপোর্ট কেমন,
কারণ ও যদি সুদখোর হয় কর্মীরাও সুদখোর বানাবে, কথা বলে না। ও যদি ঘুষখোর হয় কর্মীরাও ঘুষখোর বানাবে। ও যদি জেনাবাজ হয় কর্মীকেও জেনাবাজ বানাবে। ও যদি টেন্ডারবাজ হয় কর্মীকেও টেন্ডারবাজ বানাবে। ও যদি মিথ্যা বক্তব্য দেয় কর্মীকেও মিথ্যা বক্তৃতায় অভ্যস্ত করে ফেলবে। এই জন্য যে বলল আয় রে তার সাথে যাই রে এমন নয়। আগে বিচার করে দেখব কোরআন হাদিসের মানদণ্ডে ওই লোকটার আমল জিন্দিগি টেকে কিনা। যদি টেকে তার ডাকে সাড়া দেওয়া যাবে, আর যদি না টেকে ভাই, যদি ফেরেশতার মতো দেখা যায় এরপরেও কাছে যাওয়া যাইবে। জোরে তাহলে আগে পরীক্ষা তারপরে সঙ্গ, ডেকে না। রাত 12টার সময় ফোন দিল, তুমি চলে গেলা, না না তোমার আমলনামা কমপ্লিট হয়ে যাচ্ছে কিরামান কাতিবিনের মাধ্যম দিয়া। খুব ভালো করে বুঝবা কার সাথে যাও, কি কাজে যাও, কি কাজ করার জন্য নিয়ে যায়। ও পৃথিবীর মানুষ, তোমার অন্তর আছে, আল্লাহ দিল দিয়েছেন। এই অন্তর দ্বারা শুধু তুমি দুনিয়া বুঝবা এমন নয়, এই অন্তর দ্বারা আখিরাত বোঝার দরকার আছে না নাই? যারা এইটা বুঝবে না তারা যাবে কোথায়? এইটা যারা বুঝবে না তারা যাবে কোথায়? আরো জোরে বলেন। এইটাকে আমি বলছি না, কে বলছে? অন্তর দ্বারা বুঝবেন, কোরআন বুঝবেন, ঈমান বুঝবেন, নামাজ বুঝবেন, হজ বুঝবেন, যাকাত বুঝবেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে। এর মধ্যে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধেও দাঁড়ানোর দরকার আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? জমিন টাকার, জোরে কেতাব টাকার, আল্লাহর জমিন আল্লাহর কোরআন মোতাবেক চলবে। এই কথা বলা কি দোষণীয় নাকি, পাপের নাকি, গোনার নাকি? অতএব এই কথা বলার পরে যাদের চুলকানি হয় ইমানদার হিসেবে তাদের পক্ষে কখনো থাকা যাবে? আমি কি বললাম থাকা যাবে? আমি কারো বিপক্ষে বলছি? আপনি মুসলমান হয়ে কেন কোরআনের বিরোধিতা করবেন? আপনি তো কোরআনওয়ালা, আমিও কোরআনওয়ালা, আপনার সাথে তো কোনো বাজাবাজি নাই। এই বাজাবাজি হবে তো হিন্দু ভাইদের সাথে, খ্রিস্টানদের সাথে, মুসলমানদের সাথে। কোরআন নিয়ে বাজাবাজি চলবে না। যদি হয় বুঝবেন মতলব বালানা। সম্মানিত ভাইয়েরা, অন্তর দ্বারা বোঝেন, অন্তর দ্বারা বোঝেন। মুসনাদ আহমদের বর্ণনার মধ্যে একটা ছোট্ট ঘটনা বলা হলো। ও পৃথিবীর মানুষ, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজে গমন করতেছেন, আল্লাহর নবীর সাথে সাহাবা যে আপনার ওনার সাথে আছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। নবীজি মেরাজে যাওয়ার পথে আসমানের মধ্যে সবচেয়ে একটা সুঘ্রাণ তার কান্নাকে আসলো। অত্যন্ত ভালো একটি সুঘ্রাণ উনি পাইলেন। নবীজি ডাকতে বললেন, ও জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ কার, কোথা থেকে আসে? জিবরাইল আমিন ডাকতে বললেন, রাসূলুল্লাহ, এইটা হলো ফেরাউনের দরবারে ফেরাউনের কন্যার একজন বিউটি পার্লার ম্যান ছিলেন, মহিলা ম্যান। বিউটির মানে যিনি পার্লারিং এর কাজ করতেন, এমন মহিলা এবং তার সন্তানদের শরীরের গ্রাণ। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে নবীর নাকে আসছে সুঘ্রাণ। জিবরাইল বলে, ফেরাউনের দরবারে একটা দাসী ছিল, তার মেয়ের এই বিউটি পার্লারে যায় যে কি করে না, মেকআপ ম্যান, এই মেকআপের কাজ করত, এই মহিলার গ্রাণ। সুবহানাল্লাহ। নবীজি আশ্চর্যিত হয়ে গেলেন। অন্তর দ্বারা কেমনে বুঝতে হয় ভালো করে বোঝেন। অন্তর দ্বারা কেমন করে বুঝতে হয় ভালো করে বোঝেন। এই বোঝার জন্য সম্পদ লাগে না, বোঝার জন্য গাড়ি বাড়ি লাগে না, ব্যাংক ব্যালেন্স লাগে না। এইটা বুঝে ঈমানের পথে আসার জন্য শুধু নির্ভেজাল একটা মনের প্রয়োজন হয়। সম্মানিত হাজিরিন, নবীজি ডাকতে বললেন, জিবরাইল রে, একটু ভালো করে বলো না কি ঘটনা ঘটেছিল। জিবরাইল আমিন ডাকতে বললেন, নবী গো, ফেরাউনের দরবারে তার কন্যাকে প্রতিদিন
বিউটি সুন্দর করবার জন্য, সুন্দরী সাজে সাজাবার জন্য পার্লারিং এর কাজ করতেন একজন মহিলা। কি করতেন? একজন মহিলা সুন্দরভাবে সাজানোর কাজ করতেন। এই মহিলাটা প্রতিদিন কাজ করে। ইতিমধ্যেই সাইয়েদনা মূসা আলাইহিস সালাম জাতির সামনে কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। কলেমার দাওয়াত দেওয়ার পরে এদিকে ফিরআউন নিজেকে আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ বলেন। ফিরআউন কোরআনে আল্লাহ দলিল দিয়েছেন, ফিরআউন নিজেকে রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা বলে যখন বলেছে, আমার সামনে অন্য কোনো খোদার নাম নেওয়া যাবে না। 144 দ্বারা জারি করা হলো। পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহর এই জমিনে সর্বপ্রথম যেই মানুষটা 144 দ্বারা জারি করেছে তার নাম হলো ফিরআউন। নাম কি? 144 দ্বারার প্রবর্তক। ভালো করে বুঝে যান, মুসলমান কলিজায় ঢুকায় নিয়ে মস্তিষ্কে মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষটা 144 দ্বারা জারি করেছিল তার নাম কি? মনে থাকবে তো? আরো জোরে মনে থাকবে? 144 দ্বারা জারি করেছিল সর্বপ্রথম ফিরআউন। উনি 144 দ্বারা জারি করে রেখেছে, আনা রব্বিকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু, বড় স্রষ্টা, বড় রেজেক দাতা, আমি তোমাদের সব কর্ণধর। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই জমিনের মধ্যে কেউ আল্লাহর নাম নিতে পারে না, যারাই নেয় তারা শুধু গোপনে নেয়, গোপনে নেয়। আল্লাহ গোপনদেরকে একদিন ওপেন করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে হবে না? যার মাধ্যমে গোপন করা হয়েছে আল্লাহ তারই একদিন গোপন করে দিলেন সমুদ্রের মধ্যে। আল্লাহু আকবার। আর যারা গোপনে কাজ করতেন আল্লাহ তাদেরকেই ওপেন করে দিলেন। ক্ষমতা কার? ও পৃথিবীর মানুষ, ভালো করে বোঝো, সত্য বেশি দিন গোপন থাকে না। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে ওপেন করে দেন বাংলার জমিনে। আজকে অতীত ইতিহাস খুলে দেখো, বছরের পর বছর যাদেরকে গোপন করার চেষ্টা হয়েছিল আজকে তারাই বুক ফুলে আল্লাহর রহমত ওপেন হয়ে গেছে। ঠিক না কর? এর চাইতে বড় দলিল আর কোথায় পাবেন? সম্মানিত হাজরিন, বুঝবানের জন্য এশারাই যথেষ্ট। ও মনোহারার মুসলমান, এবার পার্লারিং এর কাজ করেন। তখন ওই সময় কালেমার দাওয়াত দিলেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। কিন্তু যারাই কলেমারে জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ গায়, অত্যন্ত গোপনে গায়, ইতিমধ্যেই ফেরাউনের কন্যার যে পার্লারিং এর কাজ করে ওই মহিলাটা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ঈমান আনতে কি বড়লোক হওয়া লাগে? কথা বলে না? জান্নাতে যাওয়ার শর্ত বড়লোক নয়। ও পৃথিবীর মানুষ, এই জন্য আল্লাহ পাক নজির রেখেছেন। ও বান্দা বান্দে দেখো, একদম নিঃস্ব, তার নাম বেলাল। ও ওর কণ্ঠ জান্নাতের মধ্যে নবীজি শুনেছেন। আর মক্কার সবচেয়ে বড় লোক হলো আবু জেহেল্লা। দুইজন ছোট্ট ছোট্ট সন্তান দেওয়া হত্যা করায়া আল্লাহ সাফা কবর ওই ময়দানে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থের কারণে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে, আমল লাগবে। আল্লাহু আকবার। কালার দিয়েও কাজ হবে না। তুমি কত সুন্দর চেহারার মালিক, আল্লাহ এটা দেখবেন না। ও এলাকার মুসলমান, রব্বুল আলামিন এইটা পরীক্ষা করে দেখবেন তোমার ভিতরে ঈমান অনুযায়ী আমল কতটুকু আছেন। এবার যখন কলেমার সাক্ষ্য দিয়েছেন, প্রতিদিন কন্যাকে সাজিয়ে দেওয়া হয়। একটা দিন যখন সাজায়া দেয় রে, হঠাৎ করে মেয়ে তার হাত থেকে চিরুনি পড়ে গিয়েছে। চিরুনি পড়ে যাওয়ার পরে উনি আর আল্লাহর এই আমলটা গোপনে রাখতে পারেন নাই। চিরুনি যখন তুলতেছেন, তোলার সময় ওই আপনার ফেরাউনের কন্যার সেই আপনার দাসী মেয়েটা বিসমিল্লাহ বলে চিরুনিটা হাত দিয়ে তুলেছে। কি বলে তুলেছে? আরো জোরে, আরো জোরে। আপনি বিসমিল্লাহ বলেন তো। এখন জোরে কইবেন,
কিন্তু খাওয়া শুরু করে বিসমিল্লাহ নাই, খায়া চাইতেছে তাও বিসমিল্লাহ নাই। আছে না নাই? আছে না নাই? এই তো মুসলমান নবী বলেছেন যেই কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু হয় না ফাহুয়া আবতার, ওইটা পরিত্যক্ত। ঘোষণা দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, মুসলমানের যেই কাজের পূর্বে বিসমিল্লাহ নাই সেটা আল্লাহর কাজে পরিত্যক্ত। নবী একটা দাওয়াতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। নবী দেখেন নবীর সামনে একটা লোক দাওয়াত খাইতেছে। নবীর মুখটা অগ্নিশর্মা হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। কিছু সময় পর নবীজি আবার হাসতেছেন। সুবহানাল্লাহ বলবেন? আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দেব? একটু কথা বলেন, সুবহানাল্লাহ বলেন। নবী যেই রাগ করলেন এই হাসতেছেন। সাহাবীরা আশ্চর্যিত হলেন, নবী গো একটু পূর্বেই দেখলাম আপনার চেহারা বড় রাগে লাল হয়ে গেছে, আবার হাসতেছেন। নবীজি বললেন, আমার সাহাবীরা আমি যা দেখি তোমরা সেটা দেখো। আমি নবী দেখলাম আমার এই সাহাবী খানা খায়, বিসমিল্লাহ বলে নাই, তার সঙ্গে শয়তান খানা খাইতেছে। খাইতে খাইতে মোটা হয়ে গেছে। আমার এই সাহাবীটার এই কাজ দেখে আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। যখন এই সাহাবী মনে পড়ে গেছে বিসমিল্লাহর কথা, তখন সে পড়ে নিল বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু। এই ঘোষণা দেওয়ার পরে আমি নবী দেখলাম শয়তান বমি করা শুরু করে। বলেন তো শয়তানের কষ্ট দেখলে মুসলমানের আনন্দ আছে না নাই? এই জন্য আমি নবী হাসলাম। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম পৃথিবীর মুসলমান যেই মানুষটা খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে না, ওই মানুষটা তার সঙ্গে শয়তানকে খাওয়ায়। এই শয়তানকে খাওয়াইয়া মোটা তাজা করার লোক মনোহারার জমিনে আছে না নাই? এই জন্য তোমার কাছে নামাজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, তোমার কাছে কিন্তু সালাম ভালো লাগে না, সুদ ঘুষ ভালো লাগে। তার মানে তুমি খাবার সময় বিসমিল্লাহ বলো না। তোমার চাইতে শয়তানি বড় মোটা তাজা হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, আজকের এই জালসা থেকে একটি অদাকি দেওয়া যাবে। আজ থেকে যতদিন দুনিয়াতে বাঁচবো আমরা মুসলমান বিসমিল্লাহ না বলে কেউ খাবার শুরু করব না ইনশাআল্লাহ। প্রত্যেক কাজের পূর্বে বিসমিল্লাহ আছে না নাই? টান টান হাত নাবান। সব কাজের উপর বিসমিল্লাহ। আবার বউ মারার সময় বিসমিল্লাহ করা শুরু করেন না, যে হুজুর কয়া গেছে বিসমিল্লাহ বলেই শুরু করলাম। আর এক ব্যাপার, আর এক ঝামেলা হইব। আছে না নাই? বউ মারার লোক আছে না নাই? এমন মারা মারে পশ্চিম পার আওয়াজ যায়, আছে না নাই? এই মানুষটার হাতে এত জোর, অথচ তার সামনে যখন আল্লাহ তার রাসূলকে গালি দেওয়া হয়, দেখবেন ওই যে কুত্তার মতো নেজ পিছনে নিয়ে কয় কিউ। অথচ যান স্ত্রীর সামনে যায়, আছে না? আছে না? ও পুরুষত্ব দেখায় স্ত্রীর কাছে, ও নারীর কাছে সবাই দেখাইতে পারে। তোমার নবী রাসূল আল্লাহ কোরআন নিয়ে যারা অবমাননা করে, ওই সময় তুমি হুঙ্কার দিতে পারো না তোমার চাইতে কাপুরুষ পৃথিবীতে হতে পারে না। আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক, এইটার যারা বিরোধিতা করে তার সামনে তোমার জবান বের হয় না। বোঝা গেল তোমার মতো কাপুরুষ হতে পারে না। আমরা পুরুষত্ব দেখাই স্ত্রীর কাছে, ছেলের কাছে আর মেয়ের কাছে। ওই কথা কবি কথা বলে না। না, ওরা যে এতক্ষণ বসে আছে এটাই কিন্তু আমি খুশি। তারপরে আবার পেশাব ঠেকা রাখছে। চিন্তা করেন, ওরা মাসুম। ওরা যদি আখিরি মোনাজাত পর্যন্ত থাকে, এটা আমার আপনার জন্য বড় সৌভাগ্যের। সুবহানাল্লাহ। এটা আমি বলি না, মসজিদে ওরা যায়, আপনারা গালি দেন, দিবেন। খুবই একটি লজ্জাজনক কাজ আমাদের দেশে যেটা ঘটে সচরাচর। এই পোলাপান যখন মসজিদে যায়, অনেক মুরব্বী যাবি না, আছে না? এমন দারোয়ান আছে না? আপনাদের এলাকায় নাই? আল্লাহ কয়, ও তোমার হাতে গোনা বড় আর ওর হাতে গোনা নাই। ও যদি তোর সাথে হাত তোলে, ওর আমিনের সাথে তোরটাও কবুল হয়ে যাবে। আল্লাহর নবী এখানেও বলেছেন হাদিসের মধ্যে, আমার উম্মত শোনো,
তোমরা নামাজ পড়বা, তোমাদের নামাজের কাতারের পিছনে যদি ছোট ছোট পোলাপান হই হুল্লোড় না করে, আমি নবীজির ভয় হয় পরবর্তী প্রজন্ম বেনামাজি হয়ে যায় কিনা। এই জন্য ওদের মসজিদে গেলে গালি দিব না, আদর করব, কাছে নিয়ে দাঁড়াবো। জালসায় যে আসছে এত রাতে ওদের ঘুমিয়ে যাওয়ার কথা, দেখেন তো চোখের সাইড থেকে ঘুম নাই, কি সুন্দর অ্যাক্টিভ হয়ে আমার ওয়াজ শুনতেছে। সুবহানাল্লাহ। আমি ওদের জন্য স্পেশাল 2-3টি দোয়া করব আখেরি মোনাজাতে ইনশাআল্লাহ। যার ছেলেই হোক আমি ওর জন্য মন খুলে ওদের জন্য দোয়া করব। এইসব জাতীয় প্রোগ্রামে আল্লাহ ওদের কবুল করুক, এটা ইসলাম। আজ থেকে ওদের এইভাবে আমরা শিখাবো, ঠিক কিনা? আমরা চিরকাল থাকবো। তো জালসার আদব ওদের শিক্ষা দেওয়ার দরকার আছে না? মসজিদের আদবগুলো ওদের শেখানোর দরকার আছে না? ইসলামের আদবগুলো শেখানোর দরকার আছে না? কোরআনের আদবগুলো শেখানোর দরকার আছে না? ওদের যে চর দেখায় দূরে দেন, ও 2 দিন পরে চাষটালে যে টিভি দেখার বিস্কুট খায়, ও মনে করে এটাই ভালো। মসজিদে গেলে ধমক দেয়, এখানে গেলে কাছে নেয়। এই জন্য গান আলা হয়, কথা বলে না। এই জন্য ও ওই সিগারেট খর হয়, বিড়ি খর হয়। আপনার একটা ধমকের কারণে একটা মাসুম ছেলে যদি মসজিদ থেকে বাইরে হয়, কবরে খবর হয়ে যাবে। যারা করছেন অতি বিলম্বে সন্তানদের ভালোবেসে মসজিদে আনবেন ইনশাআল্লাহ কবুল করুক। কষ্ট হচ্ছে কি আপনাদের? শেষ করব, আমি এটা শেষ করব। সম্মানিত হাজিরিন, কি আচ্ছা 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 আছে, সময় আছে, ধানটা পাকা একটু। কষ্ট হচ্ছে? নিব, এটা নেব, এটা শেষ করব কি? শেষ করে দিই। আমি যেইটা ধরেছি অন্তর দ্বারা বুঝতে হয় কেমন করে। দাসী বুঝলো কিন্তু আমরা বুঝি, এইটাই ঘটনাটা বলার উদ্দেশ্য। বলবো কি বলে তুলেছে শিরোনি? কি বলছে? ফেরাউনের মিয়ার কলিজায় লাভ দিয়ে উঠছে, কয় কি রে এই বিসমিল্লাহ মানে? তুমি আমার আব্বার নাম ফেরাউনের নাম নিলে না? তখন দাসীটা আর নিজের ইমানের আবেগটা ধরে রাখতে পারে নাই, ডাকতে বলছে, ম্যাডাম আপনার আব্বা তো মানুষ, আমাদের মতো মানুষ, উনি আমাদের রব হতে পারে না। আমাদের রব তো হবেন তিনি, আমাদের বানিয়েছেন। আমাদের রব তো হবেন তিনি, আমাদের অক্সিজেন পূর্ণ বাতাস দেন যিনি। আমাদের রব তো হবেন তিনি, আমাদের মাথা থেকে পা পর্যন্ত ফাদালাক শুভেনাস্ত আকারে সাজিয়ে দিলেন যিনি। আমাদের রব তো হবেন তিনি, না চাইতে সব কিছু দিয়েছেন যিনি। এইবার কয়, তুমি কি সাপর হইবা না আব্বারে কইব? দাসী ডাক দেওয়া বলো, কোনো অসুবিধা নাই। এক দৌড়ে বাবার কাছে গিয়ে গেল, বাবা আমার জন্য যেই দাসীটা রেখেছেন প্রতিদিন ভালো কাজ করে, আজকে চিরুনি পড়ে গেছে, বিসমিল্লাহ বলে হাতে চিরুনি তুলল, আপনি এর বিচার কি করবেন না? সঙ্গে সঙ্গে প্রহরী দিয়ে ধরে আনা হলো, রাজ দরবারের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। ফেরাউন ডাক দে বলে, ও মহিলা, কি শুনলাম? আমি হলো তোমাদের সবচেয়ে বড় লিডার, আমি তো তোমাদের খোদা। মহিলা অন্তর দিয়ে বুঝা কয়, তুমি যে খোদা না বেহুদা এটা কেউ না জানলে তুমিই ভালো কইরা জানো। কথা বলে না? মহিলারা কেমনে হইল? মহিলা ডাকতে বলে, ও ফেরাউন, আমার বাড়িতে অর্থ নাই, সম্পদ নাই, তোমার মতো প্রাসাদ নাই, তোমার মতো ক্ষমতা নাই, কিন্তু ফেরাউন তুমি শুনে নাও, আমার ঘরের মধ্যে, দিলের মধ্যে, আমার অন্তরের মধ্যে ঈমান নামক একটা বস্তু আছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
আসতে বলবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। ও ফেরাউন, আমার কিছু নাই, আমার ঈমান আছে। কেমনে বুঝলা? বলে অন্তর দ্বারা বুঝলাম, এই মন্দার অন্তর দ্বারা বুঝলাম। এই দুনিয়ার ময়দানে তোমার যা যা আছে আমারও তা তা আছে। তোমাকে আল্লাহ সম্মান দিয়ে একটু সম্পদের মালিক বানিয়েছে, আর তোমাকে একটু ক্ষমতা দিয়েছে। এই জন্য তুমি বলো রব্বুকুমুল আলা। না না ফেরাউন, আমাদের রব তো হবেন তিনি, না চাইতে সব কিছু দিলেন যিনি। এবার স্বৈরা শাসকদের একটা দেখবেন টেন্ডেন্সি, যখন কথার মারি পেছে বাইজে যায় তখন কয় ধর। এইটাই হলো স্বৈরা শাসকদের বড় হাতিয়ার। কথা বলবে কম, অন্যায় করবে বেশি। যখন দেখবে কথার যোগ দিতে পারে না, তখন বলবো কথা মতো মানি না, ধর। মহিলাটার বড় হলো ধর। ফেরাউন ডাকতে বলল, ধরা হলো। তার কোলে একটা ছোট্ট ফুটফুটে সন্তান ছিল, তার আরো 2টা সন্তান ছিল, সর্বমোট 3টা সন্তান। রাজা আপনার ফেরাউনের সামনে বড় একটা ডেক নিয়ে তেল গরম করা হলো। গরম করে তেলটা যখন ফুট আসলো, যখন টকবক টকবক করে ফুটতেছে, ফেরাউন ডাকতে বলে, বিটি রে, ও মহিলা, এখনো সময় আছে। যদি তুমি তোমার রবকে বলে আমাকে রব স্বীকার করো, এই তেল থেকে তোমারে বাঁচায়া দেব, সন্তানদের বাঁচায়া দেব। এবার মহিলা ডাকতে বলল, ফেরাউন, জীবন চলে যেতে পারে, অন্তরের ঈমান কখনো যাবে না। এর নাম হলো অন্তর, এর নাম হলো কুলুব, এর নাম হলো বিশ্বাস। রব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এরাই জাহান্নামে যাবে যাদের অন্তর ছিল কিন্তু এই মহিলার মতো বোঝে নাই, ঈমানটা পরিপক্ক করে নাই। এরা শুধু খাওয়ার সময় বুঝতো, ঈদের নামাজে বুঝতো, শবে বরাতে বুঝতো, আর আপনার রমজানে তারাবির মধ্যে বুঝতো। যখন আপনার জিহাদের কথা বলা হতো, এরা জিহাদের মধ্যে জঙ্গিবাদের গন্ধ পাইত। কথা বলে না। এরা জুমার দিনে আল্লাহরে মানে, ঈদের নামাজে আল্লাহরে মানে, কোরআন মানে, জানাজার নামাজে কোরআন মানে। কিন্তু কোরআন দ্বারা যে রাষ্ট্র পরিচালনা করা লাগবে, কোরআন দ্বারা যে দেশ পরিচালনা করা লাগবে, এই মানুষগুলো অন্তর দ্বারা বোঝে না। আল্লাহর কসম, ওই অন্তর সহকারে জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দেবে। ভালো করে বোঝেন সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা বান্দি, তোমার অন্তরের মধ্যে এমন দেখো তো চিন্তা ভাবনা আছে কিনা। যখন তেলটা গরম করে দেওয়া হলো, পৃথিবীর মানুষ ফেরাউনের লোক লস্কর গিয়ে বড় সন্তান রে টক বগানো উতলানো তেলের মধ্যে ফেলে দিয়েছে। মায়ের সামনে বড় সন্তানটা কাবাব হয়ে গেছে, শরীরটা জলসাইয়া আহা জারি করে কান্দে কান্দে। ও মনোহারার মুসলমান, তোমাদের মধ্যে এমন কোন মা বাবা আছো সন্তানের এই আযাব সহ্য করতে পারবা? সন্তানের এই কষ্ট ঘেরা মৃত্যুটা সহ্য করে এরপরেও ঈমানের উপর অবিচল থাকতে পারবা? কিন্তু এই ফেরাউনের কন্যার দাসিতা পেরেছে। বড় ছেলেটা মুহূর্তের মধ্যে যখন কাবাব হয়ে গেল, ভাজা ভাজা হয়ে গেল, দুনিয়ার জীবন থেকে ইহলোক থেকে পরলোকে চলে গেল মায়ের সামনে। এরপরে যখন ফেরাউন ডাক দেয়, কি ডিসিশন বলো না? মহিলাটা ডাক দে বলল, ফেরাউন রে, এতক্ষণ ছিলাম সাধারণ, এখন তুমি আমারে বানায়া দিছ অসাধারণ। ফেরাউন বলল, আমি বুঝলাম না তোমার কথা, কেমন সাধারণ বানাইলাম? মহিলা ডাকতে বলল, ফেরাউন, এত সময় পর্যন্ত আমি একজন সাধারণ মহিলা ছিলাম, কিন্তু এই মুহূর্তে তুমি যে আমার সন্তানটার তেলের মধ্যে ছেড়ে দিয়েছ, আর আমার সন্তানের ঈমান আছে, আর এই মুহূর্তে আমি অসাধারণ হয়ে গেছি, মানে আমি একজন শহীদের মা হয়ে গেছি। কার মা হয়ে গেছি? এই জন্য আমি অসাধারণ। এরপরে মেজো ছেলেটারেও ছেড়ে দেওয়া হলো, মুহূর্তের মধ্যে কাবাব হয়ে গেল। এরপরে বাদশার লোকেরা ছোট্ট সন্তানরে কোলের মধ্যে নিয়ে টান দেয়। মহিলাটা ডাক দে বলে, ফেরাউন,
দুইটা সন্তানটারে কাবাব বানায় দিছ, আমি কিছু বললাম না, মেহেরবানি করে আমার এই দুধের শিশুটারে কোল থেকে নিও না। ও ফেরাউন, আমার এই সন্তান এখনো কথা বলতে পারে না, মাত্র কয় মাস বয়স। ফেরাউন ডাক দে বলে, বাঁচায় দেব রে, শুধুমাত্র আমাকে রব বলে স্বীকার করা লাগবে। মহিলা বলে, সম্ভব নয়। জোর করে সন্তানরে টেনে নেওয়া হলো, কোলের মধ্যে নিয়া যখন ফেরাউন ছুঁড়ে মারে, ওই মহিলা ঈমান নিয়া, অন্তর নিয়া আল্লাহর দিকে, আসমানের দিকে তাকাইয়া বলে, আল্লাহ, শুধু তোমাকে মানার কারণে এত আযাব গজব। মুহূর্তের মধ্যে কে যেন মা বলে ডাক দেয়, মেয়েটা পিছন দিক ঘুরে দেখে রে, কয় মাসের শিশু তেলের কড়ার মধ্যে মাকে ডাক দিয়ে সম্বোধন করে। আরো আসতে বলেন। যেই ছেলেটা কোলে থাকতে কথা বলতে পারে নাই, কয় মাস বয়স, তেলের ডিব্বার মধ্যে, তেলের কড়ার মধ্যে যাইয়া মা বলে ডাক দেয়, মহিলাটা সজ্জিত হয়ে তাকায়, মহিলাকে সন্তান ডাক দে বলে, মা ভয় পেও না, ঈমানের উপরে আল্লাহ বড় খুশি হয়ে গেছে। তুমি এইটা তেল দেখো, আমি তোমার ছেলে এখানে এসে দেখি রব্বুল আলামিন গরম তেলের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটাও তেলের কড়াইয়ের মধ্যে চলে গেলেন, জান্নাতি হয়ে গেলেন। পৃথিবীর মানুষ, এটা হলো অন্তর দ্বারা বোঝা। যেই বুঝটা ওই ফেরাউনের মেয়ের দাসীটা বুঝে দুনিয়া থেকে জান্নাতি চলে গেলেন, জান্নাতি হয়ে বিদায় নিলেন। আর আমার অন্তর আছে সব বুঝি, কিন্তু ঈমান বুঝলাম না, কোরআন বুঝলাম না, হাদিস বুঝলাম না, নবীর সুন্নাত বুঝলাম না। এরপরেও আল্লাহরে বলি, রব্বানা জালামনা, আল্লাহ বড় জান্নাত দিও। আল্লাহ কয়, আমি শুনলাম না। তোর অন্তর আছে, তুমি তো বোঝো না। কথা বলেন না কেন? এই লোকগুলো যাবে কোথায়? এক নাম্বার তাদের চিহ্ন, যাদের অন্তর আছে, কোরআন নিয়ে বোঝে না, আবার কোরআনের কথা বললে গার জুরি দেখায়। এই সূত্র যদি মিলে যায়, আমি বলি না আল্লাহর কোরআন বলে এরা জাহান্নামী দলের লোক। দুই নম্বর রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুনিয়ার জমিনে যাদের চোখ আছে কিন্তু দেখে না, দুনিয়ার সব দেখে, শুধু কোরআন দেখে না, হাদিস দেখে না, আল্লাহর বিধানগুলো দেখে না। দুনিয়ার জমিনে চোখ দ্বারা সব কিছুই দেখে, আল্লাহর কোরআন দেখে না, এমন মুসলমান আছে না নাই? কথা বলেন না কেন? বাস্তব প্রমাণ দেখবেন। কিছু কিছু, এখন তো আপনার অনলাইনের যুগ, কিছু কিছু জানা যায়, কিছু কিছু নেতা শরীক হয়, ডান হাত উপরে না বাম হাত উপরে তাও জানে না, এইভাবে ধরে পড়ে আছে। দায়িত্ব যায় ইমাম সাহেব নিয়ে নি। কথা বলেন। তাহলে নেতা যদি হাত বাঁধাই না জানে, জানাজার দোয়া কি জানে? তো ওই নেতার পিছনে গইরে করবেনটা কি? যেই নেতা মারা গেলে জানাজা পর্যন্ত দিতে পারে না, যেই নেতা মারা গেলে জানাজা দিতে পারে, কবরে দিতে পারে, এই রকম নেতাদের পেছনে ঘোরার দরকার আছে না নাই? যদি তুমি মুসলমান হও, যদি তুমি ইমানদার হও, যদি তোমার বাবা মুসলমান হয়, যদি তোমার অন্তরে মরার চিন্তা হয়, যদি আখিরাতে ওঠার বিশ্বাস তোমার অন্তরের মধ্যে থাকে, এমন নেতা বানাইব যিনি হবে আবু বকরের মতো, ওমরের মতো। লোক মারা গেল, আবু বকর নেতা হয়েছেন, উনি জানাজার ইমাম হয়েছেন। তার মানে মুসলমানদের নিয়ম হলো, কোনো যদি প্রজা মারা যায়, সর্বপ্রথম মাসলা অনুযায়ী নিয়ম হলো রাষ্ট্রপ্রধানের, এরপরে উনি না থাকলে এরপরে মন্ত্রী, উনি না থাকলে তারপরে এমপি, উনি না থাকলে তারপরে চেয়ারম্যান, উনি না থাকলে উপজেলা ভাইস চেয়ারম্যান, উনি অনুপস্থিত থাকলে এরপরে ইউনিয়নের চেয়ারম্যান, এরপরে উনি না থাকলে মেম্বার, এরপরে মেম্বার না থাকলে হুজুর। মাসআলা কইলাম, তাহলে হুজুর কত পরে? ঠিক করছেন? আর এখন লোক মারা যায়, হুজুর আপনি আগে যান, পরের লোকের আগে দেই, কারণ নেতারে দেখলে আসরের নামাজ পড়ব না মাগরিব পড়ব, আল্লাহই জানে। ওযু আছে কিনা তাও তো সন্দেহ। আছে না নাই? আছে না নাই?
এই জন্য এগুলো চোখ থাকতে অন্ধ, সুম্মুন বুকমুন উম্মুন। কথাটা কার? কিছু মানুষ আছে চোখ থাকতে অন্ধ, কান থাকতে ঠসা, আবার অন্তর আপনার মুখ থাকতে বোবা, এমন লোক আছে না নাই? পৃথিবীর মানুষ। এইটা হলো 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা জাহান্নামে যাবে। 3 নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কিন্তু কান দ্বারা কোরআনের ভালো ভালো কথাগুলো শোনে না, হেদায়েতের কথাগুলো শোনে না, নবীর হাদিসের কথা শ্রবণ করে না, দুনিয়ার সব ফালতু স্লোগানগুলো শুনবে, গান বাজনা শুনবে, মরিয়মের গান, নসিমনের গান, হিন্দি গান, উর্দু গান, ফার্সি গান। আবার দেখবেন যুবকরা রাস্তা দিয়ে যাবে, ওই সময়তেও কানের মধ্যে হেডফোন আছে না নাই, ইয়ারফোন আছে না নাই, গাড়ি চালায় তাও আছে। এই জন্য পিছন দিক দিয়ে বাস বলে ফিফি, ও কিছুই শোনে না, এই জন্য দিছে একবারই আছে, এ গাড়ি আছে এই জায়গায়, ও গেছে দক্ষিণ চড়া। কথা কয় না? যদি বলে যুবকরে কানের মধ্যে হেডফোন ইয়ারফোন কি লাগাইছো, বলে হিন্দি লাগাইছি। কি লাগাইছে? আজকে যুবকদের কানে হিন্দি গান আছে রে। সব যুবক না, এমনও যুবক আছে আমার আল্লাহর ওলি হয়ে গেছে। আজকে যারা গান শুনতেছে যুবক ভাইরা, তোমাদের জন্য বলছি, তোমার কানের মধ্যে কি শোনা যাবে আর কি শোনা যাবে না, কত ডেসি সেন্টিমিটার আওয়াজ তোমার কান সহ্য করতে পারবে? আল্লাহ পাক ডেকে বলে বান্দারে, এই কানটা দুনিয়ার জমিনের কেউ দেয় না, আমি আল্লাহ দিয়েছি। এই কান কি শুনলে বেশি দিন ভালো থাকবে আমি আল্লাহ ভালো জানি। এই জন্য আমি আল্লাহ কোরআন নামক এই বাণী দিয়ে দিলাম। এই কোরআনটা যত বলবি জবানের বরকত হবে, যত শুনবি তোর কানটা ভালো থাকবে, যত গান শুনবি কানটা পয়সা যা। এরকম ঠসা পেলে আর আছে না নাই? সারা জীবন গান শুনছে, বিয়ের আগেই ঠসা। একজন কয় আসতেছে শ্বশুর, ও কয় কেশুর। আসতেছে আর ও কয় এইটা বড় ভাই, কয় আমি যাই। কেন জামাই এইটা আবল তাবল কয় কানের মেশিন লাগাই নাই। লাগা কার মেশিন লাগে, হঠাৎ করে দেখে বাড়িতে ব্যাটারি ধুয়ে গেছে। তাহলে ওর অবস্থা কি চিন্তা করেন? বন্ধুরা তখন কয় খবরদার মুখ খুলবেন, আমি ইশারা করে যা করবো তাই করবো, বাইতুল্লাহ ব্যাটারি লাগাবো, তারপরে গা বাসা। কান পচা লোক আছে না নয়? আগেই পচেন, আমরাই পচাই, ঠিক কিনা কন? এই জন্য কানের মধ্যে সব গেল, কোরআন গেল না। আল্লাহ 3টা ইন্দ্রিয়র কথা কেন বললেন ভালো করে বোঝেন। 1 নাম্বার অন্তর, 2 নাম্বার চোখ, 3 নাম্বার কান। মুফাসসিরে কেরামগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রব্বুল আলামিন আয়াতের মধ্যে এই 3টা ইন্দ্রিয়র কথা এই জন্য বলেছেন, 3টা অঙ্গের কথা। 3টা অঙ্গের কথা এই জন্য বলেছেন, এই 3টা মাধ্যমে মানুষগুলো বেশি হেদায়েত পেয়ে যায়। কান দ্বারা শুনবে, মুখ দ্বারা বলবে, অন্তরে বিশ্বাস করবে, ঈমান আনতে, জান্নাতি হতে এই 3টা অঙ্গ বেশি দরকার হয়। এই জন্য আল্লাহ আয়াতের মধ্যে এই 3টা অঙ্গের কথা বেশি স্পেসিফিক ভাবে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3টা অঙ্গের গুরুত্ব কম না বেশি? 1 নাম্বার অন্তর। 1 নাম্বার অন্তরের মধ্যে জরিনার প্রেম আছে, কিন্তু আল্লাহর প্রেম ভুল বললাম? যুবকরা কথা কয় না, আছে না? ফোনের মধ্যে যখন কয়টা লাইন আছে আল্লাহই জানে। এখন তো হলো হোয়াটসঅ্যাপের যুগ, এক একজনের এক একটা আইডি। আপাতত ধরেন একটা না 5-7টা চালাইতেছে, একই সেম ডাইলগ। শোনা রে, তুমি ছাড়া বাঁচবো না, এই যে সস্তা একটা ডাইলগ দিছে, মেয়েটা তো একেবারে ফিদা হয়ে গেছে। সারা জীবন ফেম ঠেম কইরা যখন বিয়ে করবে তখন হুজুর রে কয়, হুজুর একটা ভালো মেয়ে দেখেন হুজুর। কেন তুই যে 10-12টা করলি, ওনতেই একটা কর। কয় না আমি জানি ও ভালো না। তো ভালো না তুই গুললি কেন? ও ভাই, হাসার খোরাকি দেই নাই, যে বেড়া খামচাই ওর কপালে বেড়া খামচাই নেই জোটে। তুমি মনে রেখে দিও, তুমি অন্যের আমানত নষ্ট করলে এখন তোমার আমানত কেউ নষ্ট করতেছে। তুমি অন্যেরটা নষ্ট করা বাদ দাও, আল্লাহ তোমারটা হেফাজতে রাখে দিবে। একদম সোজা কথা। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার শ্যাম্পু না, কিন্তু কথা ক্লিয়ার হয়তো।
আবার অনেকে কইব হুজুর মনকা ক্লিয়ার শ্যাম্পুর ডিলারশিপ নিছে, খালি কয় ক্লিয়ার। কি ভাই কথা কি খারাপ বললাম? এবার হুজুর একটা ভালো দেখে ধরেন, এই হুজুর আপনাদের গ্রামের আমার ভাই নূর মোহাম্মদ ভাই, এখন ওই দেখা নূর নবী ভাই তে যখন দৌড়ছে যুবকরা ভালো করে একটা মেয়ে দেখে দিছে। যুবক চিন্তা করছে না, মেয়ে একটা দেখছে, হুজুর দেখছে, এক নাম্বার মেয়ে। ও বাসর ঘরে যায় দোয়া দরুদ পড়বো, সালাম টালাম দিব, কি ও গান শুরু করছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে তুমি। এই আমি স্ত্রী কই কে রে, সালাম দিব, ভালো কথা কইব, চাচা খারাপ কইতেছি? আমাদের তো বাসর হইছে তাই না, সালাম টালাম দিয়েই তো হইছে। আর এগুলা গান দিয়ে শুরু করে, ওই যে ডিজে, কি কথা কয় না? খারাপ খারাপ লাগতেছে, আছে না নাই? এইবার স্ত্রী কয় তুমি সালাম দিয়ে কথা শুরু করবে, গান গাও। কয় আরে শোনো, মনে আনন্দ বেশি তো। কি হয়েছে? কয় আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে তুমি আমার 12 নাম্বার বিবি রে। কয় নাম্বার? কয় নাম্বার? মানে ও মনে করছে একবারে ভালো মাল হুজুর দেহে দিছে, আমি একবারে ফ্রেশ পাইছি, আমি 12টা 11টা প্রেম করে এটা 12 নাম্বার বিয়ে করছি, ও বিয়ে যায় খুশি। স্ত্রী কয় এই ব্যাপার, তাহলে শোনো। কয় তোমারও আছে? কয় হ, আমি ঠকি না। এটা কে কইতাছে? স্ত্রী কইতাছে আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে তুমি আমার 16 নাম্বার সোয়ামালো রে। কয় নাম্বার? মিটার কয়টা বাড়ছে? হ্যাঁ জোরে ভালো লাগবে। দলিল আমার নয়, নবী আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন আল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়া বা'দ। একজন মুমিন হবে আর একজন মুমিনার বন্ধু। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ পাক বলেন একজন মুনাফিক হবে আর একজন মুনাফিকের সঙ্গী। তুমি সারা জীবন বেড়া খামছাবে আর বিয়ের সময় কইবে হুজুর হ্যাঁ ওই 16 নাম্বারই আছে। কথা কয় না রে? এরকম খামসানের প্লেয়ার আছে না নাই? যুবকদের কি বলবো, ওদের নাই একটু বয়স, 3 সওয়ালের বাপ, তাও তো গ্যারান্টি নাই। কারণ এই ফোন এসে মিথ্যা এখন কত সত্য করে বলা যায়। বুঝি বলে ভাই আপনি কোনে? কয় আমি উল্লাপাড়া, আসলে আছে সাজাদপুর। ভাই আপনি কোনে? রাজশাহী থেকে রওনা হইছি, কিন্তু ঢাকার থেকে বের হইছে ট্রেনে, মানে আপনার প্লেনে আসবো, তারপরে ট্রেনে উঠবো। এখনো ঢাকাই আছে, প্লেনে ওঠেই নাই। কয় আমি রাজশাহী। আবার ফোনের মধ্যে এমন অ্যাপস আছে নিজের কন্ট্যাক্ট সেকন্ড করে দিয়া, আবার ওই পরে কিছু আপনার এই যে অপদ আমার মা বোনরা আছে, কণ্ঠ শুনেই পাগলি হয়ে গেছে। আরে মারা বোনেরা তোমাদের বলি, বাজারে গায়ে একটা 3 পিস কিনবে, এ পিঠ ও পিঠ ঘুরাইয়া দেখে ভিতরে সেরা সুরা আছে কিনা তাও দেখে, এরপরেও যদি কাটা বের হয় কয় সেন্সাই। কথা কয় না? আর যারে সারা জীবনের হাজবেন্ড বানাইবে কোনো বাস বিচার নাই, খালি ফোনে হ্যালো ও বাড়ি মিলে গেল। কি যে একটা সহজ বিষয়, নাউজুবিল্লাহ কর। এই অন্তর দ্বারা এটা বোঝা যাবে না। প্রিয় ভাইয়েরা, হাসির খোরাকি দেই নাই, খোদার কসম আপনাকে আল্লাহ অন্তর নামক একটা দামি দৌলত দিয়েছেন। এই অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়া দেন, আল্লাহ আপনার জান্নাতি বানায় দিবেন। আরো জোরে বলেন। এরপরে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতের এতটুকু বাকি থাকলো, অন্য কোনো দিন বলবো, খন থাক, অনেক রাত হয়ে গেছে, আল্লাহ বাঁচায় রাখলে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কথার স্পিরিটটা বললে বুঝছেন, আমি বলি না, আল্লাহ নিজে বলছেন। এই যে 3টা গুণ, এই 3টা বৈশিষ্ট্য, 3টা সিমটম যাদের থাকবে, আল্লাহর ভাষায় এরা হলো 4 পায়া জানোয়ার। কার কথা? জোরে। এই জানোয়ারকে আমি গাইল দিছি, কথাটা কার? আনআম শব্দের অর্থ আল্লাহ আনআম নামে একটি সূরাই কোরআন ইনক্লুড করেছেন। আনআম মানে চতুষ্পদ জন্তু। তাহলে 4 পায়া কি? জানোয়ার। 4 পায়া গরুকে বলেন না?
বাইরে এক তুই তো চারি পায়ে জানোয়ার রে। তাহলে এই যে তিনটা সিমটম যাদের মধ্যে আছে এরা যে জানোয়ার, এইটা কি আমি বলছি না কে বলছে? তো আমার দিকে বেকা চোখে তাকানকে পারলে ওইখানে যান। আল্লাহ কয় হ্যাঁ আসবি তো একদিন, কিন্তু ওই দিন কথা কয় না। এই জন্য এই তিনটা অভ্যাস ছাড়তে হবে। অন্তর আছে কিন্তু কোরআন বুঝতে হবে, চোখ আছে কোরআন দেখতে হবে, কান আছে কোরআন শুনতে হবে। এছাড়া চারি পায়ে জানোয়ার হয়ে কবরে যেতে হবে। আর চারি পায়ে জানোয়ার যদি মোনাজাত করে কবুল হয়? কথা কয় না। তা আপনারা যে বাংলাদেশে মাঝে মাঝে দোয়া করেন আর কন আল্লাহ ৯৬% মুসলমান, আল্লাহ কয় 2% টেকে না, তুই ৯৬% পাইস কোন রে? বেশিরভাগ হলো ওই গরু ছাগল। তাই গরু ছাগল সপ্তাহে একদিন যায় নামাজ পড়ে আল্লাহ রে কয় আল্লাহ ও আল্লাহ, আল্লাহ কয় হ্যাঁ হবে না তো। আগে মানুষ হন, এরপর আল্লাহর কাছে দোয়া করে। আগে মানুষ হন, গরু বা সুনরা হইয়া চারি পায়া জানোয়ার থেকে আগে মানুষ হন, এরপরে দোয়া কবুল হইব। মানুষই তো নয় আমরা, ঠিক কিনা? এই ফতুয়াটা কি আমার? কার? তাহলে যার অন্তর আছে কোরআন বুঝলো না। একজনে কোরআন বুঝাতে চাইলেন, ও না বুঝা গায়ের জোরে টেইলা চলে গেল। এইটা কি আমার কথা না কার কথা? এই মানুষ যে জানোয়ার, কার কথা? একজনের কানে কোরআনের কথা দিচ্ছেন কিন্তু শুনতেছে না, এই যে জানোয়ার, এটা আমার কথা না কার কথা? চক্ষু আছে কোরআন দেখে না, ইসলাম দেখে না, ইসলাম বোঝে না, এই লোকটা যে জানোয়ার, এটা আমার কথা না কার কথা? অতএব আমরা জানোয়ার হয়ে আল্লাহর কাছে ধরা দিব না, কবরে যাব না, আমরা মানুষ হয়ে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, বলে না আমিন। আরো জোরে বলো না আমিন। মানুষ হওয়ার সুবর্ণ সুযোগ আসতেছে রমাদান। জোরে বলেন কি? সামনে কি মাস? জোরে বলুন কি মাস? রমজান মাসে তওবা বেশি বেশি করবেন, তওবা কবুল হবে, গোনা মাফ হবে, আল্লাহর প্রিয় ভাজন হয়ে যাবেন। যা গোনা করেছেন ভাই, ভুল করেছেন, বুঝে না বুঝে কোরআনের বিপক্ষে কথা বলেছেন, কোরআনওয়ালাদের কষ্ট দিয়েছেন, তাদের বিরুদ্ধে লেগেছেন, আল্লাহর কসম অন্তর দ্বারা বুঝে মাহে রমাদানে একটু আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে যদি ফিরে আসতে পারি, আমাদেরকে আল্লাহ চার পায়া জানোয়ারের দল থেকে ফিরায়া আল্লাহ জান্নাতে মেহমান বানায় দিবেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? পারবো তো? রমজানে আমরা মানুষ হব, মানুষের মতো মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন।